এই লতি সিজনে বাড়িতে ট্রাই করতে পারো লতি চিংড়ি এইভাবে, একদম পেঁয়াজ রসুন ছাড়া, একটু অন্যরকমভাবে। ঠাকুমাদের আমল থেকে আমাদের বাড়িতে এইভাবে লতি চিংড়ি অনেকবার হয়ে এসছে। তো ভাবলাম আজকে তোমাদের সাথে রেসিপিটি একটাবারের জন্য শেয়ার করে দিই। একটাবার তোমরা ওইভাবে বানিয়ে দেখো, দেখে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না তোমাদের রেসিপিটি কীরকম লাগলো। তো প্রথমে এর জন্য লতিটাকে চোকলাটাকে ছাড়িয়ে নিচ্ছি। লতি ছাড়ানো তোমরা অনেকেই জানো না কীভাবে ছাড়াতে হয়। আজকালকার তো বাজারে সুন্দরভাবে কেটেই বিক্রি করা হয়। তবে চাইলে এইভাবে কিন্তু তোমরা ছাড়িয়ে নিতে পারো, যেভাবে আমি দেখালাম। প্রথমে একটা চাকু দিয়ে এইভাবে একটুখানি ঘষে নিয়ে তারপরে ওই চোকলাটাকে ভালো করে ধুয়ে তারপরে পিস পিস করে কেটে নাও। তারপর যেটা করতে হবে, একটু গরম জলে নুন দিয়ে লতিটাকে একটু সামান্য ভাপিয়ে নিতে হবে। লতি নরম জাতীয় জিনিস হয়, খুব বেশি ভাপাতে হবে না, ওই মিনিট একের মতো জাস্ট একটু ভাপিয়ে নেওয়া, যাতে লতির টক্সিকগুলো বেরিয়ে যায়। অপরদিকে একটু চিংড়ি মাছকে সামান্য নুন আর হলুদ মাখিয়ে দিচ্ছি। সামান্য নুন হলুদ মাখিয়ে যেভাবে ম্যারিনেট করে মাছকে, ঠিক সেইভাবেই। এরপর যেটা করতে হবে, কড়াইতে সর্ষের তেল গরম করে প্রথমে চিংড়ি মাছটাকে হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ জিনিসটাই অল্প ভাজলে ভালো লাগে, বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। হালকা করে জাস্ট একটু ভেজে নিয়ে তুলে নিচ্ছি। একটু লালচে মতো কালার আসবে তখনই তুলে নিতে হবে। এইবার যাচ্ছি আসল রান্নায়। প্রথমে কী করতে হবে, দিয়ে দিতে হবে একটু কালো জিরে ফোড়ন, তারপরে একটা শুকনো লঙ্কাকে একটু ভেঙে দিয়ে দিচ্ছি। এবার যেটা করব, এটাকে একটু নেড়ে চেড়ে নেবো তেলের মধ্যে। তারপরে এই সেদ্ধ করে রাখা লতিগুলোকে দিয়ে দিচ্ছি। সেদ্ধ মানে ভাপিয়ে নেওয়া, কিন্তু একদম সেদ্ধ করতে যাবেন না, তাহলে কিন্তু লতিগুলো গলে যাবে। এবার নুন আর হলুদ দিয়ে লতিটাকে একটু ভালো করে হাই ফ্লেমে একটু ভাজবো মানে ওই জাস্ট কয়েক সেকেন্ডের জন্য, মানে জাস্ট স্টির ফ্রাই করা। তারপরে বেসিক মশলা, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, যেগুলো দেয় বেসিক মশলা, এই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু চিনি দেবো আর সামান্য একটু জল দিয়ে একবারে এটাকে কষাবো। লতির সাথে এটাকে কষাবো, খুব বেশি কিন্তু ভাজবে না। আর যেহেতু অনেকটা ভাপিয়ে নেওয়া আছে, লতি নরম জাতীয় জিনিস, তাই জন্য একবারে একটু জল দিয়ে মশলাটাকে হাই ফ্লেমে 1 মিনিটের মতো কষিয়ে নেবো। মোটামুটি 1 মিনিট কষালেই দেখবে এখান থেকে তেল ছেড়ে দিয়েছে। এই স্টেজে চিংড়ি মাছটাকে দিয়ে দিতে হবে। চিংড়ি মাছটাকে দেওয়ার পরে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা এর মধ্যে অ্যাড করছি। কাঁচা লঙ্কাটা কিন্তু লাস্টের দিকেই অ্যাড করবে বন্ধুরা, তাহলে কিন্তু এই রান্নাটার টেস্টটা বেশি ভালো লাগবে। এবার কিছুই না, হাই ফ্লেমে এটাকে ভালো করে আর একটু কষিয়ে নেব। লতি একটু শুকনো শুকনোই হয়, এর মধ্যে কোনো রকমের জল দেওয়ার প্রয়োজন নেই। একটু লঙ্কা দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপর গরম গরম নামিয়ে নিতে হবে। গরম ভাতে কখনো লতিটা পেঁয়াজ রসুন ছাড়া এইভাবে বানিয়ে ট্রাই করে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর হ্যাঁ, অবশ্যই কমেন্টে জানিও যদি এইভাবে একবারও রান্না করে থাকো, যে তোমাদের রেসিপিটি অ্যাকচুয়ালি কীরকম লাগলো। আর যদি অন্য কোনো রেসিপি দেখতে চাও, সেটাও কমেন্টে মেনশন করতে পারো, আমি নিয়ে আসবো তোমাদের কাছে। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। জানিও আমার এই মা ঠাকুমার রেসিপিটা তোমাদের কীরকম লাগলো। তো চলো টাটা, আবার দেখা হবে পরের রেসিপিতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার এই রেসিপিটা দেখে তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে, সেটাও কিন্তু কমেন্টে করতে পারো। চলো দেখা হবে পরের রেসিপিতে। টাটা, অনেক কথা হলো আজকে।